এখন ইরান আমেরিকার যুদ্ধ একটা খোরাকে পরিণত হয়েছে। আপনারা জানেন দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছিলেন যে দুদিনের মধ্যে যদি তোমরা স্টেট অফ হরমুজ না করলো তাহলে আমরা তোমাদের পাওয়ার গ্রিড সব উড়িয়ে দেবো। তারপর আমরা আজকে সকাল থেকে ভাবছি, আমি টিভি বারবার করে অন অফ করছি, কিছু একটা আসবে, কিছু একটা খবর হবে, কিছু একটা হয়েছে। তাহলে ট্রাম্প একটা বড় তার এক্স টুইটে লিখেছে, মানে তার টুথ সোশ্যালে একটা বড় ডায়লগ মেরে দিয়েছে যে না ইরানের সাথে উইকেন্ডে আমাদের খুব ভালো কথাবার্তা হয়েছে, আমরা খুব পজিটিভ রিজলিউশনের দিকে এগোচ্ছি, আশা করা যায় ইরানের সাথে আমরা একটা সমঝোতা সূত্র খুঁজে পাবো। তো এটা শুনে আমি ভাবলাম ভালো ব্যাপার, তাহলে এবার যুদ্ধ থামবে, ইরানেরও একটু শুভবুদ্ধি হয়েছে, সমঝোতা তো একসময় করতেই হবে, সমঝোতা করবো না বললেও তো চলবে না। ও বাবা, তারপর দেখলাম ইরানের দিক থেকে আবার একটা টুইট মেরে দিয়েছে যে না প্রেসিডেন্ট ট্রাম্প এটা তেলের দাম কমানোর জন্য বলছে, আমরা মোটেও ইউএসের সাথে কোনো কথাই অগ্রসর হইনি। অর্থাৎ ব্যাপারটা যদি আমরা ঘটনাটা খুব নিরপেক্ষভাবে দেখি তাহলে দেখবো যে ট্রাম্প কিন্তু এখন সত্যি যুদ্ধ থেকে বেরোনোর চেষ্টা করছেন এবং ইরান চেপে বসে গেছে। দের ইজ নো আদার ওয়ে টু ইন্টারপ্রেট দিস। দুর্ভাগ্যজনক সত্য কিন্তু এটাই। এবং আমি এটা আগেও বলেছিলাম যে ট্রাম্প দুটো জিনিসে ভুল করেছেন। এক, শিয়াদের মনস্তত্ত্ব বুঝতে পারেননি। শিয়াদের মনস্তত্ত্ব কি বারবার করে বলছি, ইমাম হোসেন কারবালার যুদ্ধটা ভাবুন, কারবালার যুদ্ধে ইমাম হোসেন নিজের প্রাণ দিলেন। 70 জন সৈনিক নিয়ে কেউ 4000 সৈনিকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে না, মৃত্যু নিশ্চিত, তিনি প্রাণ দিয়েছিলেন, কিন্তু তাকে প্রাণ দিতে হতো না। ইমাম হোসেনকে এজিদ বলেছিলেন যে আমি খলিফা, এটা তুমি মেনে নাও, তুমি হজরত মোহাম্মদের নাতি, প্রিয় নাতি, তোমাকে আমি রাজার হালে রাখবো, তোমার কোনো কষ্ট হবে না, শুধু আমাকে খলিফা বলে, মুসলমান দুনিয়ার নেতা বলে মেনে নাও, তুমি হজরত মোহাম্মদের নাতি থাকবে, ইমাম থাকবে, তোমার মান সম্মান থাকবে, তোমাকে আমি প্রচুর অর্থ সম্পদ দেবো, তোমাকে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ইমাম হোসেন মানেননি এই কারণে, কারণ এজিদ ছিলেন একজন প্রচণ্ড রকমের দুষ্কৃতকারী শাসক, তার সাথে ইসলামের ভাবধারার কোনো সম্পর্ক ছিল না, নষ্ট লোক আর কি, তাকে উনি মুসলমান বলে মানতে চান। তো ইমাম হোসেন দেখিয়েছিলেন যে শুধুমাত্র আদর্শে বিশ্বাস করার জন্য তিনি কম্প্রোমাইজ করবেন এবং প্রাণ দেবেন, তার মুখটুকে দেবেন, কিন্তু তার আত্মসম্মান, তার বিবেক, তার আদর্শ দেবেন। এটা হচ্ছে শিয়া আদর্শ। অতএব বুঝতেই পারছেন, যদি ইরানের শিয়ারা, যেটা আমি আগেই বলেছি, ট্রাম্পকে যদি এখন এজিদের মতো লোক বলে মনে করে, ট্রাম্প আর নেতানিয়াহুকে এখন এজিদের মতো লোক বলে মনে করে, তবে এরা এখন প্রাণ দেবে, গলা দেবে, কিন্তু নিজেদের আত্মসমর্পণ করবে না, বা তারা মানে কম্প্রোমাইজেই যাবে। নাম্বার 2 হচ্ছে এই যে আমেরিকা যখন ইরানের সাথে কথা চালাচ্ছিল, অর্থাৎ যখন কথা প্রগ্রেস হচ্ছিল, সেই সময় কিন্তু হঠাৎ করে ইসরায়েল অ্যাটাকটা করে বসে এবং ইউএস অ্যাটাকে যোগ। কেন ইসরায়েল অ্যাটাক করে বসে? কারণ একটা মৌকা পেয়ে গেছিলো যে খেমেনি এবং ইরানের সমস্ত টপ নেতৃত্ব ওখানে বসে আলোচনা করছে, মারার মৌকা পেয়ে গেছে, মেরে দিয়েছে, যুদ্ধে জড়িয়ে গেছে, উইচ ইজ ইন এ ওয়ে ইজ এ ভেরি ব্যাড প্রেসিডেন্ট ইন দ্য সেন্স কি এরপর তো যেটা হবে, ইরান মানে আমেরিকার ওপর তো কথাবার্তায় বিশ্বাসই করবে না, বললো তোমরা বিশ্বাসঘাতক, পেছন থেকে ছুরি মেরেছে, একদম তোমরা এজিদের মতো। এজিদ কিন্তু একই কাজ করেছিল হাসানের এগেনস্টে, অর্থাৎ হোসেনের ভাই ইমাম হোসেনের মতো। আমি সেই জন্য খুব অবাক হয়ে গেছিলাম যে ইনফ্যাক্ট ইরানের সাথে যা ঘটেছে তাকে আপনি একদম 1-to-1 এই দুই ভাই ইমাম হাসান এবং ইমাম হুসেন, যারা কিনা মানে বলতে পারেন যে এই শিয়া সেক্টের ফাউন্ডিং ইমাম, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ইমাম আলীর বড় ছেলে এবং ছোটো ছেলে, একদম ঘটনাগুলো হুবহু মিলে যাচ্ছে। তো যারা শিয়া তাদের কাছে তো মানে এরপর আমেরিকাকে অ্যাকসেপ্ট করা, মানে কোনো একটা নেগোসিয়েশন টেবিলে অ্যাকসেপ্ট করা সম্ভব হবে না। এটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে ট্রাম্প খুব ভুল করেছেন, শিয়াদের মনস্তত্ত্ব বলতে খুব ভুল করেছেন। এবার ন্যাচারালি এখন ট্রাম্প কী করবেন জানি না। উনি তো বড় মুখে বলে দিয়েছিলেন আমি তাহলে 5 দিনের মতো যুদ্ধ অব্যাহত রাখছি, আরও 5 দিন ধরে আমরা আলোচনা করি। ইরান তো বলেছে কোনো আলোচনা হচ্ছে না, আমরা আমাদের পথে আছি। ট্রাম্পের তো গলা কাটা গেছে, মানে পেস্টিতার কিছু রইল না। এবার ট্রাম্প আর তারা বোমাবাজি করবে এবং বোঝা যাচ্ছে ইরান তৈরি, কারণ ওরা তো জানি এটা করলে যে ট্রাম্প করবে। তো একটা ভালো খবর হচ্ছে যে স্টেট অফ হরমুজে অন্তত আরব দেশগুলোকে রক্ষা করার জন্য অ্যাপাচি হেলিকপ্টার, আমি আরেকটা ভিডিও করবো, অ্যাপাচি হেলিকপ্টারগুলো অন্তত এখন আরব দেশগুলো ইনস্টলেশনগুলো একটু রক্ষা করতে পারছে। তো ওরা এখন মানে বেসিক্যালি নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে এই ইরানের শাহিদ ড্রোনগুলোকে আটকানোর জন্য। অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি লাস্ট 2-3 দিনে কিন্তু সাকসেসফুল হয়েছে। লাস্ট 2-3 দিনে কিন্তু আরব খুব একটা বেশি অ্যাটাক, ইসরায়েলের ওপর প্রচুর ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক হয়েছে, কিন্তু শাহিদ ড্রোনের অ্যাটাক যেটা আরবের ওপর চলছিল সেটা কিন্তু হয়নি। কিন্তু এটাও ঘটনা যে সুপারসনিক মিসাইল দিয়ে ইরান আরবের দেশগুলো তো অ্যাটাক করতে পারে, তখন কী করে বাঁচাবে আমি জানি না। বাট চ্যালেঞ্জ ইজ দেয়ার।
ট্রাম্প অলরেডি ভুল করে ফেলেছেন, তাকে এখন অনুপাত খুঁজতে হবে। আমি বলবো একটাই পথ আছে, সেটা হচ্ছে যে ভাই আগে শিয়াদের মনস্তত্ত্ব বোঝো। তোমাকে আগে শিয়াদের কাছে প্রমাণ করতে হবে তুমি এজিদ নও, তুমি ভুল করে ওই পথে চলে এসছো, মানে ইসরায়েলের প্রভাবে সেই পথে চলে এসছো। ওটাকে একটু ভুলটা স্বীকার যদি করার পাবলিকলি ক্ষমতা থাকে, করে যদি ইরানের সাথে টেবিলে যাও, আই থিঙ্ক দ্য প্রবলেম ক্যান বি সর্টেড আউট। কিন্তু মুশকিল হচ্ছে সেটা তো করবে না, ট্রাম্পের ইগো আছে। ফলে মানে আমরা যেটা ভাবছিলাম যে ট্রাম্প নেগোশিয়েট করতে চাইছিল, মনে হচ্ছিল নেগোসিয়েশন হবে, কারণ ইরান আমি তো বললাম শিয়া মনস্তত্ত্ব তো বলেছে, আমার গলা নাও কিন্তু আমার সম্মান নিতে পারবে না। এটা হচ্ছে শিয়া মনস্তত্ত্ব, যেটা ইমাম হোসেন শিখিয়ে গেছে। তো সেই পথে যাচ্ছে, কিছু করার নেই।